নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি চিকেন, আর এখানে নিয়ে এসেছি সবজি, কিছু ভেজ সবজি নিয়েছি। এখানে আছে কাঁকরোল, গাজর, আলু আর পেঁপে, পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা বড় টমেটো নিয়েছি, 3টে বড় বড় কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি। তো চলুন, আমি আজকে চিকেনের পাতলা ঝোল বানাবো ভেজিটেবল সবজি দিয়ে। তো দেখতে থাকুন। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। এখন আমি দিচ্ছি 2-3টে তেজপাতা, একটা দালচিনি, একটা লবঙ্গ আর একটা এলাইচি। এখন দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। এটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম ফোড়নটা। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। এই রান্নাটা খুবই সুস্বাদু হয়, হয়েও যায় চটপট। এটা খুব চটপট রান্না করা যায়। তো দেখতে থাকুন। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো সবজিগুলো। সবজিগুলো দিয়েও আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি সবজিগুলোকে একদম হালকা করে ভেজে নিয়েছি। আপনারা যদি চান সবজিগুলোকে আলাদা আলাদা করেও ভেজে তুলে রাখতে পারেন। আমি এখানে সব সবজি একসাথে ভাজাও করে নিচ্ছি, আর এর মধ্যে এবার চিকেনও দিয়ে একসাথে কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনের সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো আর আদা রসুনের পেস্ট। এবার সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এটা কড়াইতেও করে নিতে পারেন, মানে আমি এটাকে প্রেসার কুকারে দেবো পুরো কষিয়ে। আপনারা চাইলে প্রেসার কুকারে না দিয়ে এটাকে পুরোপুরি কড়াইতেও করতে পারেন। তো এখানে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। আমি খুব সুন্দর করে সবজি আর মাংসটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার গুঁড়ো মশলা। 1/2 চামচের থেকেও কম গুঁড়ো লঙ্কা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো।
এখন এখানে একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। মাংসটাকে মশলা দেওয়ার পরেও খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো। আপনারা চাইলে এই অবস্থায় কড়াইতেও জল দিয়ে যেরকম নর্মালি তরকারি করি আমরা ওরকম বসিয়ে দিতে পারি। আমি এবার এটাকে কড়াই থেকে প্রেসার কুকারে দিয়ে দেবো। দিয়ে কড়াইতে গরম জল করে কড়াইটা ধুয়ে জল দিয়ে মুছিয়ে দেবো। আমি এখানে পুরো তরকারিটাকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আমি কড়াইটা ধুয়ে নেব জল দিয়ে। সেরকম পরিমাণে আপনারা ঝোলটা পছন্দ করবেন সেরকমটা জল দেবেন, অসুবিধা নেই। এখানে যে গরম জলই দিতে হবে তার কোনো মানে নেই, নর্মাল জলও দিতে পারেন। যেহেতু আমি কড়াইটা ধুয়ে দেবো, কড়াইটাতে লেগে গেছে, মশলাটা আমি ধুয়ে তরকারিতে দিয়ে দেবো। দেখুন আমি এখানে সেরকম জল দিয়েছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি প্রেসার কুকারটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটা সিটি দেবো। এখানে একটা সিটি পড়ে গেছে। এখন আমি গ্যাসটাকে 10 থেকে 15 সেকেন্ডে একদম লো করে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু একদম তরকারিটা রেডি। আমি এখানে একটা সিটি দিয়েছি আর বাকি 10 থেকে 15 সেকেন্ড একদম লো আঁচে রেখে দিয়েছিলাম। দিয়ে প্রেসার কুকারটা খুলে দেখাচ্ছি। এগুলো কিন্তু সবজিগুলো একদম গলে যায়নি আর পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ বন্ধুরা, টাটা।